তো সবাই কষ্ট করে আমার এই ভিডিওটা দেখেন। আজকে বউ ব্যবসায়ী যারা আছে তাদেরকে আমি কিছু কথা বলতেছি। বউ ব্যবসায়ী যারা আছো আমার কথাগুলো শোনো। তোমরা তোমাদের শিক্ষার অভাব আছে, তোমাদের মা বাবা তোমাদের শিক্ষা দিতে পারে নাই, সেই জন্য আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। আমার কথাগুলো শোনো। তোমরা যে এই উলট পালট টিকটকে তোমরা তোমাদের বউকে নিয়ে উলট পালট ভিডিওগুলো ছাড়তেছো, এগুলো কি ভালো করতেছো? আমার তো মনে হয় তোমরা আর কিছুদিন পর তোমাদের মাকে নিয়ে ভিডিও বানাবে। তোমাদের বউকে নিয়ে এখন ভিডিও বানাচ্ছে যে হচ্ছে না, আর কয়েকদিন পর তোমাদের মাকে নিয়ে উলট পালট ভিডিও ছাড়বে। তোমাদের বউকে নিয়ে যে রকম উলট পালট ভিডিও ছাড়তেছো, এরকম ভিডিওগুলো ছাড়তেছো, তোমরা ভালো করতেছো? নাচানাচির ভিডিওগুলো তোমাদের বউর শরীরটা সবাইকে দেখাচ্ছে, ওগুলো কি ভালো করতেছো? তোমাদের নিজের মাথা নিজে একটু ভেবে চিন্তে দেখো, তোমরা এগুলো কি ভালো করতেছো নাকি খারাপ করতেছো? তোমাদের বউর পাবলিক সবাইকে দেখাচ্ছ তোমাদের বউয়ের নাচানাচি ভিডিওগুলা, উলট পালট ভিডিওগুলা। তোমাদের শিক্ষার অভাব আছে। আমার তো মনে হয় তোমাদের জন্মের দোষ আছে। তোমাদের জন্ম হয়েছে যে উলট পালট হয়েছে, বুঝছো? ওই কথা আছে না, জন্মের ঠিক নাই উলট হয়, তোমরা উল্টো হয়েছো। তোমাদের জন্মের ঠিক নাই, বুঝছো আমার কথা? তোমরা এখন বউকে নিয়ে ভিডিও বানাচ্ছ, এখন তো সবাই তোমাদেরকে কি বলে, বউ ব্যবসায়ী বলে। তোমরা আরো উলট পালট ওমর ভাইকে নিয়ে কথা বলতেছো ওমর ভাই মা ব্যবসায়ী। আরে বেটা, ওমর ভাই মা ব্যবসায়ী কিভাবে হয়? ওকে ওর মাকে নিয়ে উলট পালট টিকটকে আসে নাচানাচি করতেছে নাকি ওমর ভাই? ওমর ভাই জাস্ট ওর মাকে ক্যামেরার সামনে আনে নাই, ও কোনো মেয়ের সঙ্গে ভিডিও করে না। ও জাস্ট মুখ দিয়ে একটা বলছে যা ওর মাকে ভালোবাসে, সেরকম একটা ভিডিও বানাইছে। সেটা মা ব্যবসায়ী কিভাবে হয়? তোদের কি শিক্ষার কম অভাব আছে? তোরা ওমর ভাইকে বলতেছিস মা ব্যবসা করতেছে, কিভাবে মা ব্যবসা করতেছে? বেটা তোদের বউ ব্যবসায়ী যারা আছে তোদের জন্মের ঠিক নাই, তোরা সেই জন্য উলট পালট ওমর ভাইকে কথা বলতেছিস। শালার বেটা শালা।